যার হয়েছে স্বভাব তারাই তো বোঝে রে। ওরে গুরু কৃপা ওরে যার হয়েছে সেভাবে তারাই তো বোঝে রে। ওরে গৌর বলে তারা প্রাণ সপেছে তারাই তো বোঝে রে। ওরে গৌর বলে যারা প্রাণ সপেছে তারাই তো বোঝে রে। ওই না গৌর লীলা ডুবেছে যারা তারাই তো বোঝে রে। ওই না গৌর হরি হরি ওরে বোঝেছে যারা তারাই তারাই তো বোঝে রে। ভাবে তারাই তো বোঝে রে। তারাই তো বোঝে রে। ভাবে তারাই তো বোঝে রে। ভাবে তারাই তো বোঝে রে। গৌরের অনুগত যারা যারা তারাই তো বোঝে রে। গৌরের অনুগত যারা যারা তারাই তো বোঝে রে। ওরে গৌর ভালোবাসে যারা তারাই তো বোঝে রে। ওরে গৌর ভালোবাসে যারা তারাই তো বোঝে রে। গৌর ভালোবাসে যারা বল হরি বল হরি বলে গৌর ভালোবাসে যারা হরি বল হরি বলে। গৌর ভালোবাসে যারা হরি বল হরি বলে। গৌর ভালোবাসে যারা সেভা বুঝানো যায় না। ওরে গৌর ভালোবাসে যারা তারাই তো বোঝে রে। তাহলে গৌরের ভাব বাবাই জগতে কারা বোঝে? গৌরের অন্তরঙ্গ যারা যারা, গৌর দেশের মানুষ যারা, গৌর লীলায় ডুবেছে যারা, গৌর অনুগত যারা যারা, এ জগতে একমাত্র তারাই তো হলো গৌরের মনের ভাব বুঝতে পারে। হরি বল হরি বল। এ জগতে গৌরের সেই অনুগত ভক্ত কারা হতে পারে বাবা? আমার মাও হতে পারে, আমার বাবাজিরাও হতে পারে। কেমন করে? গুরু কৃপা যার হয়েছে, কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্য বা ভাগ্যবতীর হয়। তাই তো কৃষ্ণ কৃপা করেই রেখেছে বাবা। কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্য বা ভাগ্যবতী হয়। সেই গুরু কৃপা যদি না হয় বাবা, এ জগতে সে কখনো গৌর বলে প্রাণ কাঁদাতে পারে না। হরি বল হরি বল। হরি নাম বলে তার প্রাণ কখনো কাঁদে না। একমাত্র যারা গুরু গৌরের চরণে এই দেহ মনপ্রাণ আত্মনিবেদন করেছে, এই জগতে একমাত্র বাবা হরি বল হরি বল। আমার গৌরের সেই মনের ভাব তারাই বোঝে। তাই তো মহাজন করলে আজ গৌরের মনে কোন ভাবের উদ্দীপনা হলো হরি বল। যে তিনি ধবলি শ্যামলীকে ডাকছে। এই ধবলি শ্যামলী কারা ছিল? বৃন্দাবনে গাভী স্বরূপ ছিল। বৃন্দাবনে গাভী স্বরূপ ছিল ধবলি শ্যামলী। যারা মধুময় শ্রী বৃন্দাবনে ভাই কানায় সঙ্গ ধরে মধুময় বৃন্দাবনে গোঠু খেলা খেলতেন। আর আমার ভগবান শ্রীকৃষ্ণ সেই ধেনু বর্ষ রাখাল গণদেরকে সঙ্গে করে মাঠে যেত, যারা ধেনু চড়াত। সেই ধেনু স্বরূপ ধবলি শ্যামলী। কিন্তু এই ধবলি শ্যামলী ছিল মধুময় শ্রী বৃন্দাবনে, কিন্তু নদিয়ার মাঝে সেই ধবলি শ্যামলী কোথায় পেল?
মহাজন বললেন পূরব লীলায় যারা ছিল এই লীলায়ও তারাই তারাই আছে। চেনার উপায় এ জগতে যার যতটুকু গুরু কৃপা হয়েছে, হরিবল হরিবল। যারা হা গৌর প্রাণ গৌর বলে যারা গৌর লীলায় ডুবেছে, গৌর চরণে প্রাণ শোভেছে গুরু বলে যারা নদলে ভেসে ভেসে হা গৌর প্রাণ গৌর বলে ধোলাই গড়া করিকায় এ জগতে একমাত্র তারাই বোঝে এই ধবলি শ্যাবলী কারা। ধবল শব্দের অর্থ হলো সাদা। কোন সাদা বাবা? এই দেহ জগতে আপনারা গোবিন্দ পূজা করেন, কত রকম পুষ্প কত রকম ফুল দিয়ে গোবিন্দ পূজা করেন। ভাবুক বৈষ্ণব কই বললেন এ পুষ্প না হলেও আমার গোবিন্দ পূজা হয়। কেমন করে হয়? যদি মন তুলসী নলে এ জগতে ভেসে ভেসে কেউ যদি পূজা করতে পারে, আর সেই ধবল শব্দের অর্থ হলো সাদা, সেই সাদা পুষ্পটা প্রস্ফুটিত হয় প্রত্যেকটা মানবের দেহে, কিংবা পুরুষ কিংবা নারী। ধবলি যারা নিত্য নিত্য বলি হয় না, এ জগতে বলি হয় কারা? একমাত্র যারা গুরু চরণেই দেহ মনপ্রাণ আত্মনিবেদন করেছে। হরিবল হরিবল। এ জগতে বাবা তারা কিন্তু দেহ জগতের বলির কথা বলা হয়নি, তারা গুরু গোবিন্দের চরণ ধরে কেঁদে কেঁদে নদ জলে ভেসে ভেসে তারা আমার গুরু গোবিন্দের চরণে আগেই বলি হয়ে গিয়েছে। হে প্রভু, আজ আমি বড় আশা করে এসেছি তোমার সেবায় লাগবো বলে। হে দয়াময়, হে করুণাময়, আজ বড় আশা করে এসেছি তোমার সেবায় লাগবো বলে। তুমি কৃপা করে একবার তোমার ওই চরণের তাই গৌর হরিবল 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 হরিবল। আরে এ জগতে তারাই বলি হয়। ধবল শব্দের অর্থ হলো সাদা। কোন সাদা? কিংবা পুরুষ কিংবা নারী। মহাজন বললেন শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে। যুবকালে ভজে কৃষ্ণ আসে বা নাসে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমেরও বনাসে। একমাত্র বাবা কৃষ্ণ ভজনের সময়টা কোন সময়? মধ্যাহ্নকাল। কিংবা পুরুষ কিংবা নারী শিশুকালে যেতে না যেতেই যখন যৌবনকালে পদার্পণ করে, প্রত্যেকটা মানবের দেহে সেই একটি করে যৌবন নামক পুষ্প প্রস্ফুটিত হয়। সেই পুষ্পটাই হলো সাদা পুষ্প। সেই পুষ্পটা যদি গুরু কৃপা বলে, যদি সকাল সকাল কেউ দীক্ষা শিক্ষা গ্রহণ করে, যদি গুরু গোবিন্দের চরণ আশ্রয় গ্রহণ করে বাবা, সেই পুষ্পটা যদি সকাল সকাল